এক চোর হচ্ছে অনেকদিন ধরে চুরি চামারি করতো, বুঝছেন। এখন হঠাৎ করে ওর মনে হইলো কি, না রে, আমার তো আর এইভাবে জীবন চলতেছে না, আমার ভালো হইতে হবে। এখন ভালো যে হবে, ও কার মাধ্যমে ভালো হবে? আশেপাশে যত লোক দেখতেছে মনে করেন সব 2 নাম্বার। এখন ও যে ভালো হবে, কার মাধ্যমে ভালো হবে, কার মাধ্যমে ভালো হবে? হঠাৎ করে একদিন একটা লোকের সাথে দেখা হইলো। লোকটাকে বললো, ভাই আমি তোকে চুরি চামারি করতাম, আমি ভালো হইতে চাই, কার মাধ্যমে ভালো হবো? পরে লোকটা বলল, আপনি ভালো হবেন, আপনি একটা কাজ করতে পারেন, মসজিদের ইমাম সাহেবের কাছে যাইতে পারেন। সে 5 ওয়াক্ত রোজা নামাজ করে, সে আপনাকে ভালো হওয়ার উপায় বলে দিতে পারে। পরে যেমন ভাবনা তেমন কাজ। চোর তো নাচতে 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 হুজুর কাছে চলে গেছে ভালো হবে। যাওয়ার পরে হুজুরকে সব বললো, হুজুর আমি তোকে চুরি চামারি করতাম, আমি এখন ভালো হইতে চাই, আমি কিভাবে ভালো হব? এখন ভালো হওয়ার জন্য যা যা করা দরকার সব হুজুর বললো ওকে। এক পর্যায়ে চোর সব শুনে ভাল লাগলো, ভাল লাগার পরে এক পর্যায়ে চোর ভালো হয়ে গেছে। এখন মনে করেন যে ইমাম সাহেব যে জুব্ব টুব্ব পরে না, জুব্ব পরে, পাগড়ি পরে, এই জিনিসটা দেখা চোরের খুব নজর কাটছে, খুব ভালো লাগছে। এখন চোর একটা জুব্ব বানাইছে, একটা পাগড়ি কিনছে। এখন এখন চোর হচ্ছে জানে না যে ইমাম সাহেব হচ্ছে জুব্বার নিচে লুঙ্গি পরছে, আর যাইয়া পাগড়ির নিচে যে টুপি পরছে, এটা হচ্ছে চোর জানে না। এখন মনে করেন চোর তো জানে না, কোনোদিন নামাজ পড়ে না, চোর তো নিয়ম করেন কিচ্ছু জানে না নামাজের। এখন চোর তো পাগলায় তো মসজিদে নামাজ পড়ার লেগে গেছে। যাওয়ার পরে সচরাচর ইমাম সাহেব তো সামনেই দাঁড়ায়, ইমামতি করে সামনে দাঁড়িয়া। এখন হুজুর তো নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ানোর পরে চোর হুজুরের পিছে আবার যাই চোর দাঁড়াইছে। চোরের পিছনে যাই এলাকার যত পুংটা পোলাপান আছে না, সব পুংটা পোলাপান চোরের পিছনে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে এখন চোর তো জুব্বার নিচে লুঙ্গি পরে নেয়, আর পাগড়ির নিচেও টুপি পরে নেয়। এখন হুজুরে যে সেজদায় গেছে, চোরেও সেজদায় গেছে। সেজদায় যাওয়ার পরে ও তো আর লুঙ্গি পরে নেয়, ওর ডিম 2টা গেছে বাইরে। সেজদায় যাওয়ার পরে ডিম 2টা বাইরে যাওয়ার পরে এখন ওই যে এলাকার যত পুংটা পোলাপান আছে না, ওই পুংটা পোলাপান খপ করে যাওয়ার ডিম 2টা ধরছে। এখন চোরে মনে করছে কি, এই যে নামাজের নিয়ম। চোরে আবার কি করছে, খপ করে হুজুরের ডিম 2টা ধরছে। ডিম 2টা ধরার পরে হুজুর তো ব্যথায় ছটফট করতেছে, ইস সেই ব্যথা। এখন ওই পোলাপাইন ওর ডিম ছাড়তেছে না, ও হুজুরের ডিম ছাড়তেছে না, ও চেপে ধরছে, পোলাপাইনও চেপে ধরছে। এক পর্যায়ে নামাজ শেষ হয়ে গেছে। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে এলাকার যে পোলাপাইন যে ডিম 2টা চেপে ধরছিল, ওর ডিম ছাইড়ে দিচ্ছে দৌড়। পরে কি করছে, ও হুজুরের ডিম ছাইড়ে দিচ্ছে ওদের পিছনে দৌড়। ও মনে করছে এটা নিয়ম নামাজে, ও তো কোনোদিন নামাজ পড়ে নাই, ও মনে করছে এটা নামাজের নিয়ম। ও দৌড় দিছে, পর হুজুর ওর পিছে দৌড় দিছে, সেই দৌড়ানি। পরে এক পর্যায়ে যায় চোরকে ধরছে, ধরে তো সেই কেলানি দিছে। কেলানি টেলানি খাইয়া এখন মনে হইলো, না এই সমাজে কোনো ভালো মানুষের দাম নাই, আমি আর ভালো হবো না, আমি চোরই ঠিক আছি। তো আপনার কোন কোন বন্ধু এইরকম জাইরামি করে, এরকম পুংটা কোন কোন বন্ধু আছে তাকে মেনশন লাগে। আমার অরিজিনাল পেজটা জাকারি ইসলাম অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই আবার দেখা হচ্ছে কোনো পরবর্তী ফানি ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।